হযরত আবু বকর সিদ্দিক নামাজের সালাম ফিরিয়ে দিলেন। সালাম ফিরানোর পর হযরত বেলাল পিছনে ছিলেন। হযরত বেলাল হাত বাড়ায় যা বললেন, খলিফাতুল মুসলিমিন অনুমতি দেন, আমি আর মদিনায় থাকব না। হযরত বেলাল বললেন, অনুমতি দেন, আমি আর মদিনায় থাকব না। পাশে হযরত ওমর বলতেছে, কেন বেলাল তুমি কোথায় যাবে? কেন রে বেলাল, কি হয়েছে তোমার কি অভাব হয়েছে? হযরত বেলাল বলেন, ওমর আমার কোনো অভাব নাই। বলে তাহলে কেন যাবে? হযরত ওসমান ডেকে বলেন, বেলাল বুঝেছি তোমার অর্থ সম্পদের সংকট পড়েছে, আসো আমি আমার সম্পদের একটা অংশ তোমাকে দিয়ে দেব, তোমার কোনো অভাব থাকবে না। হযরতে আবু বকর বলেন, বেলাল বুঝেছি তুমি নবীর জীবদ্দশায় নবীজির থেকে অর্থ সম্পদ চেয়ে নিয়ে খরচ করেছো। ও বেলাল, আজকে নবী নাই, আমার নবী আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। বেলাল মনে হয় তুমি আর তোমার নবীদের থেকে অর্থ সম্পদ নিতে পারবে না। ও বেলাল আসো, বাইতুল মাল থেকে তুমি মসজিদে নবীর মুয়াজ্জিন হিসাবে বাইতুল মাল থেকে তোমার জন্য একটা ভাতা নির্ধারণ করে দেব। তবু বেলাল তুমি মদিনা ছেড়ে যাইও না। হযরত বেলাল আবু বকরকে ডেকে বলেন, ভাই আবু বকর, আমি মদিনা ছেড়ে কেন যাই তা কি জানেননি? অর্থ সম্পদের জন্য আমি মদিনা ছেড়ে যাই না, টাকা পয়সার জন্য আমি মদিনা ছেড়ে যাই না, আমার কোনো কারণে অভাব, এই কারণে আমি মদিনা ছেড়ে যাই না। হযরত বেলাল বলেন, যেই মদিনাতে আমার নবী ছিলেন আমার নবী নাই। নবী যখন রাস্তায় হাঁটতেন আমি নবীজির জন্য রাস্তা থেকে কাঁটাগুলোকে সরায় নবীজির জন্য রাস্তা পরিষ্কার করে দিতাম। নবী আমার যখন রাস্তায় হাঁটতেন পাথরওয়ালা জমিন দিয়ে পাথরগুলো সরায় দিতাম, নবীর জন্য আমি রাস্তা সুন্দর করে পরিষ্কার করে দিতাম। আজকে নবী নাই, আমি কার জন্য এই রাস্তাটা পরিষ্কার করব? কেউ তো আমি তো নবীকে পাই না, এই জন্য আমি চলে যেতে চাই। হযরত বেলাল বলেন, শোনো ও ভাই আবু বকর, আমার নবী যখন মসজিদে আসতেন, আমি যখন আজান দিতাম, আমার নবী যখন মসজিদে আসতেন, মসজিদে এসে যখন জুতাটা খুলে যখন মসজিদের নববীর মধ্যে ঢুকতেন, আমি বেলাল নবীজির পাদুকা দুটো নিয়ে জুতা দুটি নিয়ে আমার বগলে নিয়ে নিতাম, আর নবীজির জুতা নিয়ে আমার কলিজা ঠান্ডা করতাম। আমার নবী নাই, আমি কার জন্য মদিনায় থাকবো? আমি মদিনা থেকে চলে যাইতে চাই, অনুমতি দেন। হযরত বেলাল মদিনা থেকে চলে গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে শাম শহর দামেস্কে চলে গেলেন। দামেস্কের শহরে চলে গেলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। দামেস্কের শহরে প্রায় দীর্ঘ 5 মাস পর্যন্ত অপেক্ষা করেন। হযরত বেলাল ইতিমধ্যে স্বপ্নে দেখেন নবী আমার ডেকে বলতেছে, বেলাল এটা কেমন নির্মম ব্যবহার? ও বেলাল, তোমার অন্তরে কি আমি নবীর প্রতি একটু মায়া জাগে না? ও বেলাল, আমার রোজার পাশে হযরত আবু বকর দাঁড়ায়, আমার রোজার পাশে হযরত ওমর দাঁড়ায়, আমাকে সালাম দেয়। বেলাল, হযরত ওসমান আমাকে সালাম দেয়, হযরত আলী আমার রোজার পাশে দাঁড়ায় আমাকে সালাম দেয়। ও বেলাল, হযরত আব্দুর রহমান ইবনে আউফ আমার রোজার পাশে দাঁড়ায় সালাম দেয়। বেলাল, তুমি তো একবারের জন্য আসলে না। বেলাল, বেলাল তোমার অন্তরে কি আমার মহাব্বত নাই? বেলাল, ও বেলাল, তোমার অন্তরে কি মায়া মহাব্বত ভালোবাসা নাই? বেলাল, তুমি যে একটা বারের জন্য আসলা না। হযরত বেলালের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগ্রত হয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। হযরত বেলাল পাগল হয়ে গেলেন, কোন সময় আমার নবীর রওজার পাশে যাবেন। হযরত বেলাল শামের দামেস্ক শহর থেকে দ্রুত বেগে ছুটলেন, পাগলের মতো ছুটে দৌড়াইতে লাগলেন। হযরত বেলাল দৌড়ে আসতে আসতে মদিনায় এসে পৌঁছলেন। হযরত বেলাল যখন মদিনায় আসলেন, মদিনার অবুঝ শিশুরা বাড়িতে দৌড়ায় যা মাকে ডেকে বলে, মা গো, হযরত বেলাল মদিনার গলিতে দৌড়ায়। মা, হযরত বেলালকে মদিনায় দেখা যায়, মনে হয় পয়গম্বর নবী আবার 2-1 দিনের মধ্যে এসে হাজির হবেন। মা ডেকে বলেন, কেমনে বুঝলে বাবা? সন্তান বলতেছে, মা, যেই দিন নবীজিকে আমরা হারিয়ে ফেলেছি, নবীজির সাক্ষাৎ নাই, ওই দিন থেকে বেলালকেও দেখি না। বেলাল যেহেতু আবার আসছে, আমাদের মন সাক্ষী দেয় গো মা, আমাদের নবীও আসবেন, নবীও আসবেন। বেলাল যেহেতু এসেছে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আসবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির রওজার পাশে যা দাঁড়ালেন, দাঁড়ায় সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। গোলাম এসেছে, পয়গম্বর গোলামকে ডেকেছেন। বেলাল আপনার রওজার পাশে দাঁড়ায়
ওগো পয়গম্বর, গোস্তাকি মাফ করবেন, গোলাম আপনার সামনে হাজির। হযরত বেলালকে সাহাবা আজমাইন দেখে দৌড়ায় আসলেন। সাহাবারা বেলালের সাথে সাক্ষাৎ করলেন। সাহাবাগণ বললেন, বেলাল, আজ কতদিন যাবত তোমার মুখের আজান আমরা শুনতে পাই না। ও বেলাল, তুমি কি একটু আজান দেবে না? বেলাল, তোমার কণ্ঠে একটু আজান আমরা শুনতে চাই, আমাদের একটু আজান শোনাও না বেলাল। হযরত বেলাল বলেন, তোমরা আমাকে আজান দিতে বলো না, আমি আজান দিতে পারবো না, আমি আজান দিতে পারবো না। তোমরা আমাকে আজান দিতে বলো না, আমি কার জন্য আজান দেব? আমি আজান দিলে তো আমার নবী ইমামতের মুসাল্লায় দাঁড়ায় নামাজ পড়াইতেন। নবী আমার নাই, আমি কার জন্য আজান দেব? কে আমার আজান শুনে ইমামতের মুসাল্লায় দাঁড়াইবেন? হযরত সালমান ফারসি বয়স্ক সাহাবী, তিনি এসে বললেন, ও পয়গম্বরের সাহাবারা শোনো, তোমরা সারাদিন যদি বেলালকে বলো তবু তোমরা তোমাদের কথায় বেলাল শুনবে না, তোমাদের কথায় আজান দেবে না। তোমরা এক কাজ করো, নবীজির কলিজার টুকরা হাসান আর হোসেন কোথায়, তাদেরকে নিয়ে আসো। হযরত আলীর কলিজার টুকরা, মা ফাতেমার কলিজার টুকরা হাসান আর হোসেন কোথায় আছে, তাদেরকে নিয়ে আসো। তারা যদি বলে বেলাল হয়তোবা আজান দেবে, তাদেরকে নিয়ে আসো। হাসান হুসাইনকে নিয়ে আসো। হযরত হাসান হুসাইনকে নিয়ে আসা হলো। হযরত হাসান আর হুসাইন আসলেন, বেলালের সাথে সাক্ষাৎ করলেন। বেলালকে পেয়ে তারা খুশি হলেন। হযরত বেলালের জামার ধরে হযরত হাসান আর হুসাইন বললেন, ও নানার মুয়াজ্জিন বেলাল, আজ কতদিন যাবত তুমি মসজিদে নববীতে আজান দাও না, তুমি একটু আজান দাও না, তোমার কণ্ঠের আওয়াজ, আজান আমরা শুনতে চাই। হযরত বেলাল বললেন, না না, আমি আজান দেব না, নিজেকে আমি নিয়ন্ত্রণ করতে পারি না, আমার কলিজায় বড় ব্যথা, আমার কলিজা ফেটে যায়, আমি আজান দিতে পারবো না। হযরত হাসান হুসাইন বারবার বলতে লাগলেন। হযরত হাসান আর হুসাইনকে হযরতে বেলাল যদি বুকের সাথে জড়ায় নিলেন, বুকের সাথে জড়ায় নিয়ে হযরত হাসান আর হুসাইনের চেহারার দিকে তাকাইলেন। হযরত বেলাল বলেন, আমার পয়গম্বরের চেহারার নমুনা হাসান আর হুসাইনের চেহারার মধ্যে আমি পাইলাম। হযরত হাসান আর হুসাইনের চেহারা দেখে নবীর কথা স্মরণ হয়ে গেল। হযরত হাসান হুসাইনকে কাঁদেন, হাসান হুসাইনও কাঁদেন, বেলালও কাঁদেন। আর বেলাল ডেকে বলেন, হাসান হুসাইন শোনো, আমি তোমাদের কথায় আজান দেব, আর দেরি করব না, আমি আজান দেব, দেরি করব না। হযরত বেলাল আজান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত বেলালের কণ্ঠের আওয়াজ যখন, আজান যখন মদিনার মধ্যে ভেসে আসলো, মানুষগুলো দৌড়ায় দৌড়ায় মসজিদে নববীতে হাজির হলো। বেলাল এসে হাজির হয়েছেন। অবুঝ বাচ্চারা বাড়ির দিকে দৌড়ায় যায়, আর মাকে ডেকে বলে, মা গো, ওই যে বেলাল দেখো আজান দেয়, মা দেরি করো না, তাড়াতাড়ি করো, আমাকে গোসল করায় দাও মা, আমাকে গোসল করায় দাও, আমাকে ওযু করায় দাও, নতুন জামাটা পরায় দাও, নতুন জুতাটা পরায় দাও মা। বেলাল আজান দিয়েছে। বেলাল যখন আজান দিতেন, নবী আমার ইমামতের মুসাল্লায় দাঁড়ায় নামাজ পড়াইতেন। বেলাল আজান দিয়েছেন, মা মা গো তাড়াতাড়ি করো, আর দেরি করো না, আমাকে তাড়াতাড়ি ওযু করায় দাও, জামাটা পরায় দাও, আমাকে টুপি পরায় দাও মা, তাড়াতাড়ি যাও মসজিদে নববীর মধ্যে যাব, আমার নবী ইমামতের জায়গায় দাঁড়ায় তিনি নামাজ পড়াইয়া দিবেন। আল্লাহু আকবার বলেন। হযরতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান যখন শুরু করলেন, যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরত বেলাল একটা চিৎকার দিয়ে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। হযরত বেলালের হুঁশ নাই। সাহাবা আজমাইন দৌড়ে আসলেন, হযরত বেলালের কোনো সাড়া নাই। সাহাবাগণ ডেকে বললেন, ও বেলাল, কি থেকে কি হয়ে গেল, তোমার এই অবস্থা হবে তা তো আমরা আগে জানতাম না। হযরত বেলালের মাথায় পানি ডালা হলো। দীর্ঘক্ষণ পর হযরত বেলালের হুঁশ ফিরে আসলো। হযরত বেলাল হুঁশ ফিরে আসার পরে বললেন, আমি তো আগেই বলেছিলাম তোমরা আমাকে আজান দিতে বলো না, আমি আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, নবী নাই, নবীদের জন্য আমি আমার নিজেকে সান্ত্বনা দিতে পারি না, আমি আর কোনোদিন আজান দেব না, আমি নবীদের নাম উচ্চারণ করলে নিজেকে আর রক্ষা করতে পারি না। আমার বন্ধুগণ, পয়গম্বরের মহব্বত বেলালের অন্তরে কি পরিমাণ ছিল!
যেই ব্যক্তি রাসূলের মহব্বতে তার কলিজাটাকে ভরপুর করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ফয়সালা করবেন। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের মহব্বত তার অন্তরে, তার সন্তানাদি পিতামাতার চেয়ে, সমস্ত মানুষের চেয়ে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদারই হতে পারবে না। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: المرء مع من أحب. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد मजीद. मोहब्बत एक अजीब शय है, बयान करना नामुमकिन है. मोहब्बत एक अजीब शय है, बयान करना नामुमकिन है. जहाँ बिजली चमकती है वहाँ बारिश बरसती है. আলহামদুলিল্লাহ। আদর্শ ক্লাব পালিমা সীমা কাসরা জামে মসজিদের উদ্যোগে এবং অত্র অঞ্চলের যুবক ভাইদের উদ্যোগে আজ 21শে ডিসেম্বর বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরতে উলামা ইকরাম, সামনে উপবিষ্ট অত্র অঞ্চলের সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, কচি কাঁচা বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানগত আমার দোয়ার খনি মা ও বোনেরা, আমি সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের আলীশান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে করিম আমাদেরকে রহমতি বরকতি সামের নিচে আসা ও বসার তৌফিক দান করেছেন। সকলে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ, আর জোরে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম আহম্মদ মোহাম্মদ
সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমার যুবক ভাইরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, আজকে যুবকদের সম্পর্কেই কথা হবে। কি বলেন? যারা মুরব্বী রয়েছেন তাদেরকে ইনশাল্লাহ মাহরুম করব না। পর্দার আড়ালে অবস্থানগত আমার মায়েরা, বোনেরা যারা রয়েছেন তাদের সম্পর্কেও কিছু আলোচনা হবে ইনশাল্লাহ। যুবক ভাইদেরকে আমি আহ্বান করব, আজকের আলোচনা থেকে যদি কিছু নিতে চান তাহলে অবশ্যই মাহফিলে আসতে হবে। কি বলেন? ফাঁকে থাকলে তো হবে না, দূরে থাকলে তো মহাব্বত হবে না। হবে? দূরে থেকে ভালোবাসা হয় না। আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে আমি আহ্বান জানাবো, যদি আল্লাহকে ভালোবাসেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসেন, ইসলামকে যদি ভালোবাসেন, তাওহীদি জনতাকে যদি ভালোবাসেন, সাম্প্রতিক কালের শ্রেষ্ঠ মানব হযরতে উলামা ইকরামকে যদি ভালোবাসেন, তাহলে অবশ্যই মাহফিলে আসতে হবে। ভালোবাসার পরিচয় তো এই, বন্ধু যখন আগমন করে তাহলে বন্ধুর জন্য বাড়িওয়ালা বন্ধু সে আগায় যায়। কি বলেন? ঠিক না বেঠিক? আজকে যুবক ভাইদের সম্পর্কে কথা হবে, ভালোবাসা সম্পর্কে কথা হবে। ভালোবাসা এই শব্দটির আরবি হলো মহাব্বত, হুব্বুন, ভালোবাসা। আচ্ছা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, ভালোবাসা কি এক পক্ষ থেকে হয়? যুবক ভাইরা ভালো করে খেয়াল করেছে, ভালোবাসা কি এক পক্ষ থেকে হয়? না, ভালোবাসা কখনো এক পক্ষ থেকে হয় না, দুটো পক্ষ লাগে। এক যুবককে তো জিজ্ঞাসা করা হচ্ছে, শুনলাম তুমি নাকি রাজার মেয়েকে বিবাহ করবা। হ্যাঁ, রাজার মেয়েকে বিবাহ করবা। কতটুকু আগাইছে? কেন? অর্ধেক হয়ে গেছে। অর্ধেক হয়েছে মানে আমার পক্ষ থেকে আমি পুরাটাই রাজি, রাজা এখন রাজি হয়ে গেলে পুরাটাই এখন ফাইনাল হয়ে যাবে। এখন আমাদের ভালোবাসা পূর্ণাঙ্গ লাভ করবে। আমার যুবক ভাইরা, যদি এক পক্ষ থেকে ভালোবাসা করতে চায় সেটা ভালোবাসা হবে না, রাজার মেয়েকে বিবাহ করার মতোই হবে। গরিবের ছেলে যেমন রাজার মেয়েকে বিবাহ করতে পারে না যতক্ষণ পর্যন্ত রাজার পক্ষ থেকে অনুমতি না আসবে, ঠিক তদ্রূপ আল্লাহকে মহব্বত করি এই কথা দাবি করলে হবে না, এর বাস্তব প্রমাণ দেখাইতে হবে। বলেন ঠিক না বেঠিক? বাস্তব প্রমাণ যদি না দেখাই ভালোবাসা পূর্ণাঙ্গ লাভ করবে না। মহাব্বত, কেউ যদি একটা ঠোঁট নিচেরটাই ধরেন, নিচের দিকে রেখে যদি মহাব্বত শব্দ উচ্চারণ করতে চায়, কিয়ামত পর্যন্ত পারবে না সে মহাব্বত, হুব্বুন এই শব্দ উচ্চারণ করা। কারণ আল্লাহ পাক এমনভাবে ফিট করেছেন, মহাব্বত, হুব্বুন, ভালোবাসা, এটাকে যদি তুমি প্রকাশ করতে চাও তোমার দুই ঠোঁট ব্যবহার করা লাগবে। তার মানে ভালোবাসা এক পক্ষ থেকে হবে না, দুটো পক্ষ থেকে হতে হবে। আমার ভাইরা, ভালোবাসা এক পক্ষ থেকে হয় না, দুই পক্ষ লাগে। আমরা একে অপরকে ভালোবাসি। অনেক সময় যুবক ভাইরা তো বলেই বসে ভালোবাসা পবিত্র। বলে না? বলে না? উত্তর দেন, বলে না? বলে না? ভালোবাসা পবিত্র কথাটা খুব ভালো, কিন্তু সব ভালোবাসা কি নয়? পবিত্র নয়। সব ভালোবাসা পবিত্র নয়। হ্যাঁ, বাবা তার সন্তানকে ভালোবাসে, নিশ্চয় সেটা পবিত্র। মা তার সন্তানকে ভালোবাসে, নিশ্চিত সেটা সত্য। ভাই আপন বোনকে ভালোবাসে, বোন তার ভাইকে ভালোবাসে, সন্তান তার মা বাবাকে ভালোবাসে, এটা নিঃসন্দেহে পবিত্র।
এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই ভালোবাসা পবিত্র। সমস্ত ভালোবাসার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম ভালোবাসা হলো, সবচাইতে ভালোবাসার হকদার হলো, সবচাইতে মহাব্বতের দাবিদার হলো আমার আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে, রসুলকে সবচাইতে বেশি ভালোবাসে। একজন যুবক ভালোবাসবে তো আল্লাহকে ভালোবাসবে, একজন যুবক যুবতী ভালোবাসবে তো রসুলকে ভালোবাসবে। তার কারণ ভালোবাসার যতগুলো গুণ আমার পয়গম্বরের মধ্যে সম্পূর্ণ আছে, পরিপূর্ণভাবে আছে। সৌন্দর্যের জন্য ভালোবাসতে চাও, আমার রসুলের মধ্যে সবচাইতে বেশি সৌন্দর্য রয়েছে। আল্লাহু আকবার বলেন। রসুলের মধ্যে সবচাইতে সৌন্দর্য রয়েছে। আবার যদি যোগ্যতার ভিত্তিতে ভালোবাসতে চাও, রসুলকে ভালোবাসো, রসুলের মধ্যে সবচাইতে পরিপূর্ণ যোগ্যতা আমার রসুলের মধ্যে রয়েছে, নিখুঁত, তার মধ্যে কোনো ধরনের খুঁত নেই। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পয়গম্বর হযরত হাসান ইবনে সাবিতকে মিম্বারে বসায় দিলেন। হযরত হাসান ইবনে সাবিত নবীজির সৌন্দর্য এবং নবীজির শানে তিনি কবিতা আবৃত্তি করলেন। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নামা ক্বাদ খুলিকতা কামা তাশা ওয়া আহসানু মিনকা লাম তাল ওয়া আহসানু মিনকা লাম তারা ক্বাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। হযরত হাসান ইবনে সাবিত বলেন, ওগো পয়গম্বর, আপনি এত সুন্দর, আপনার মতো সুন্দর আমার চক্ষু জীবনে কোনোদিন কাউকে দেখে নাই। আপনি এত সুন্দর, সুবহানাল্লাহ বলেন। আপনার মতো এত সুন্দর, এত রৌনকওয়ালা, এত আকর্ষণীয় চেহারা ওরা কোনো সন্তান, কোনো নারী জন্ম দিতে পারে নাই। এত সুন্দর আপনি। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, মনে হয় আপনি সৃষ্টি হয়েছেন সকল দোষ ত্রুটি থেকে নিখুঁত, আপনার ভিতরে কোনো খুঁত নাই। কেমন যেন আপনি যেমন চেয়েছেন আল্লাহ পাক আপনাকে সেইভাবেই তৈরি করেছেন। সুবহানাল্লাহ, এত সুন্দর আপনি। আমার পয়গম্বরকে ভালোবাসা এটা পবিত্র, আল্লাহকে ভালোবাসা এটা পবিত্র। নবীজি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, যেই ব্যক্তির অন্তরে রসুলের মহাব্বত ভালোবাসা না থাকবে সে ঈমানদারই হতে পারবে না। জান্নাতে যাওয়া তো দূরের কথা, সে ঈমানদারই না। রসুলকে যতক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণভাবে ভালো না বাসবে, আর রসুলকে যখন ভালোবাসবে তখন উম্মতের ঠিকানা হবে রসুলের সাথে জান্নাতে। জোরে বলেন কোথায়? জান্নাতে। আমার কলিজার ভাইরা, যুবক ভাইরা, আপনাদের ব্যাপারে কথা হবে ভালোবাসা। আসেন, ভালোবাসা পবিত্র, রসুলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, দেশকে ভালোবাসা। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের একটা অঙ্গ। ঈমান দেশকে ভালোবাসা। আজকে যুবক যদি দেশকে না ভালোবাসে তাহলে দেশ রসাতলে চলে যাবে। যুবক যদি আজকে আগায় না আসে তাহলে আমাদের এই দেশ ভারতের গোলামি জিনজিরে আবদ্ধ হয়ে যাবে। কাজী যুবকদেরকে আমি আহ্বান জানাই, দেশের ভালোবাসা, মাতৃভূমির ভালোবাসা নিজের অন্তরের মধ্যে জাগ্রত করো। যুবক, ঘরে বসে থেকে না, দেখো তোমার ভাই হাদি দেশের জন্য, দেশের ভালোবাসায় নিজের জানকে উৎসর্গ করেছে। আজকে তুমি ঘরে বসে থাকবে, তোমার দেশ কিন্তু ভারতের কবলে চলে যাবে।
কিছু দালালের খপ্পরে পড়ে তোমার দেশ কিন্তু তোমার হাতছাড়া হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো হাবিব, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব আমার, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা তোমাদের মাওলা তোমাদের আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ করো। যুবক, তুমি তোমার যৌবনকালকে যদি চালাইতে চাও, আমি রাসূল যৌবনকাল পার করেছি, আমি রাসূল যুবক ছিলাম, আমার যৌবনকালের দিকে ফলো করো। আমি রাসূলের যৌবনকাল আমি কিভাবে পার করেছি, আমি রাসূলের যৌবনকালটা কিভাবে অতিক্রম হয়েছে, আমি রাসূলের যৌবনকাল আমি কোথায় ব্যয় করেছি তোমরা স্মরণ করো। ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। আমার যৌবনকাল তোমার জন্য আদর্শ। ও দুনিয়ার মানুষ, তুমি বৃদ্ধ হয়েছ, আমি নবী বৃদ্ধ হয়েছি, তোমরা আমার বৃদ্ধকালের আদর্শকে গ্রহণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যুবকদেরকে ডেকে বলেন, যুবক, তুমি তোমার যৌবনকালকে হেফাজত করো। যদি তুমি তোমার যৌবনকালের হেফাজত না করো, যদি তুমি তোমার যৌবনকালকে যদি গনিমত না মনে করো, তাহলে তোমার সামনে মুসিবত আছে। তুমি তোমার যৌবনকালটাকে গনিমত মনে করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, ও যুবক, তোমার এই যৌবনকাল কিন্তু চিরদিন থাকবে না। তোমার সামনে একদিন বার্ধক্য এসে যাবে। বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো। যৌবনকালটা তুমি ইসলামের জন্য, যৌবনকালটা তুমি তোমার আল্লাহর জন্য, তুমি তোমার রাসূলের জন্য, এমনকি তোমার যৌবনকালটা তুমি তোমার দেশের জন্য ব্যয় করো। তোমার যৌবনকাল দেশের জন্য, দেশের ভালোবাসায় বিলিয়ে দাও। তোমার যৌবনকালকে রাসূলের ভালোবাসায়, রাসূলের ইত্তেবায় তোমার যৌবনকালকে বিলিয়ে দাও। যৌবনকাল সম্পর্কে হাসরের ময়দানে তোমাকে পাকড়াও হতে হবে না। আর যদি তোমার যৌবনকাল, তোমার ভালোবাসা যদি, রাসূলের মহব্বত যদি তোমার অন্তরে না থাকে, এই যৌবনকালের হিসাব তোমাকে অবশ্যই অবশ্যই দিতে হবে। যৌবনকাল খুব দামি, যৌবনকালের হিসাব হবে। দরজওয়ানি তওবা করদান সেওয়ায়ে পয়গম্বরি, ওক্তে পীরি গিরগে জালেম মিশাওয়াদ পরহেজগার। কবি বলেন, যৌবনকালে ইবাদত করা, রাসূলদের সাথে ইবাদত করার যেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক যৌবনকালে ইবাদত করলে সেই পরিমাণ সওয়াব দান করবেন। আর যখন বৃদ্ধ হয়ে যাবে, সেই সময় ইবাদত করার জন্য ঘরে বা মসজিদে বসে যাবে। ওই সময়ের ইবাদত আর যৌবনকালের ইবাদতের মধ্যে আসমান জমিনের তফাৎ, আসমান জমিনের মতো ব্যবধান। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে খুব প্রিয়। রাসূলের অনুসরণ করবে যৌবন দিয়ে, যুবক তার যৌবন দিয়ে রাসূলের ইত্তেবা করবে, অনুসরণ। ইউহিব্বুকুমুল্লাহ, যুবক, যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও, বৃদ্ধ বাবাজি যদি আপনি আল্লাহকে ভালোবাসতে চান, দুনিয়ার মানুষ যদি আল্লাহকে ভালোবাসতে চাও, রাসূলের ইত্তেবা অনুসরণ করো। রাসূলের জীবনে তোমাদের সকলের জন্য উত্তম আদর্শ রয়েছে। আর রাসূলের ইত্তেবা অনুসরণ যখন করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসবেন। আল্লাহ তোমাকে ভালোবাসবেন। ভালোবাসবেন শুধু তাই না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক তোমার অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। তিনি ক্ষমাশীল, বড় দয়ালু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বড় ক্ষমাশীল, বড় দয়ালু। এই জন্য বলি, যুবক, অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত ঢুকাও, কলিজার মধ্যে রাসূলের মহব্বত ঢুকাও, অন্তরের মধ্যে দেশের মহব্বত ঢুকাও। যুবক, অন্তরের মধ্যে দ্বীন ইসলামের মহব্বতকে ঢুকাও।
যুবক ভাইদেরকে বলি, বৃদ্ধ বাবাজিদেরকে বলি, আমার মা বোনদেরকে বলি, দেশের জন্য নিজের সন্তানকে আপনারা আল্লাহ রাস্তায় কোরবানি করতে রাজি আছেন ইনশাআল্লাহ? কি বলেন, রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তান দিয়েছেন। মা আমার শোনেন, এই সন্তানকে যদি ইসলামের জন্য আপনি কোরবানি দিতে পারেন, এই সন্তানকে যদি আল্লাহর জন্য আপনি উৎসর্গ করতে পারেন, এই সন্তানকে যদি দেশের ভালোবাসা আপনি উৎসর্গ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই সন্তান উসিলা আপনাকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবেন, জান্নাতের ফয়সালা দিবেন। এই জন্য বলি, রাসূলের মহব্বত, আল্লাহর মহব্বত, ইসলামের মহব্বত অন্তরের মধ্যে ঢুকান। সাহাবা আজমাইনের দিকে তাকায় দেখেন, সাহাবা আজমাইন রাসূলকে কি পরিমাণ ভালোবাসতো, কি পরিমাণ মহব্বত করত। রাসূলের মহব্বত সাহাবাদের অন্তরে কেমন ভরপুর ছিল। আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর মাসের শেষের দিকে যখন অসুস্থ হয়ে পড়লেন, নবীজি অসুস্থ হয়ে পড়লেন, সাহাবা আজমাইন নবী আলাইহিস সালামকে মসজিদে নববীর মুসাল্লায় আর পান না। নবীজি ঘরের মধ্যে অসুস্থ, আমার নবী হাঁটতেও পারেন না, নামাজের সময় হয়ে যায়। নবী আমার দুইজন সাহাবী হযরতে আব্বাস এবং হযরতে আলী, দুইজনের কাঁধের উপর ভর দিয়ে আমার নবী পা শেষরাইতে মসজিদে নববীতে নামাজের জায়গায় নবী হাজির হন। আমার বাবাজিরা শোনেন, আজকে তো আমরা সামান্য অজুহাতে নামাজ ছেড়ে দেই। পয়গম্বর হাঁটতে পারেন না, জমিনের উপরে পাটা শেষরায় যায়, তারপর আমার নবী জামাত ছাড়েন নাই, জামাতে হাজির হয়েছেন। সাহাবা আজমাইন নবীদিকে দেখে তাদের কলিজা ঠান্ডা করতেন। হযরতে সাহাবা আজমাইন নবীকে না পেলে তারা আবারও কাতর হয়ে যাইতেন। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা রাসূলের জন্য জান দেওয়ার জন্য পাগল ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিনদেরকে বললেন, বিবিদেরকে বললেন, আমি আগামীকাল কোথায় থাকবো, আগামীকাল কোথায় থাকবো, আগামীকাল কোথায় থাকবো। উদ্দেশ্য হলো হযরত আয়েশা সিদ্দিকার ঘরে কোন দিন যাব। তার মানে আয়েশা সিদ্দিকার ঘরে আমার কোন দিন যাওয়ার পালা। উম্মুল মুমিনিন নবীদের স্ত্রীগণ তারা বুঝতে পারলেন নবীজি চাচ্ছেন আয়েশা সিদ্দিকার ঘরে সেবা নেওয়ার জন্য। উম্মাহাতুল মুমিনিন সকলে অনুমতি দিলেন, পয়গম্বর আমরা সবাই অনুমতি দিলাম, আপনি আয়েশা সিদ্দিকার ঘরে যান। নবী আমার অসুস্থ শরীর নিয়ে আয়েশা সিদ্দিকার ঘরে আসলেন। আয়েশা সিদ্দিকার ঘরে আসার পর অসুস্থতা আরো বেড়ে যায়। এক পর্যায়ে নবী আলাইহিস সালাম বললেন, আবু বকরকে বলো নামাজ পড়ায়া দে। হযরত আবু বকর নবীজির জায়গায় ইমামতের মুসাল্লায় দাঁড়ায় নামাজ পড়ায় দিলেন। একে একে বেশ কয়েকদিন নামাজ পড়াইলেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অসুস্থ, নবীজি আমার অসুস্থ। হযরত আবু বকর নবীজির শরীরের মধ্যে কিছুটা সুস্থতা বোধ করলেন। হযরত আবু বকর মদিনা থেকে বাহিরে চলে গেলেন। আমার নবীজি ইতিমধ্যে আল্লাহ পাকের ফয়সালা হয়ে গেল। 12 রবিউল আউয়াল সোমবারের দিন নবীজির ইন্তেকালের ফয়সালা হয়ে গেল। আমার নবী দুনিয়ার মায়া ত্যাগ করে উম্মতকে এতিম করে চলে গেলেন। নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলেন। হযরত সাহাবা আজমাইন নবীকে হারায়া এই পরিমাণ পাগল পারা হয়ে গেলেন। এমন সাহাবা রয়েছেন তার হুঁশ নাই, সে কি করতেছে, নবীজির ভালোবাসায় এত কাতর হয়ে গেছে। যুবক শিক্ষা নাও, রাসূলের মহব্বত কেমন থাকতে হয়। হযরতে সাহাবা আজমাইন বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। আমার পয়গম্বর নাই, আর কোথায় যাব, কে আমাদেরকে সান্ত্বনা দিবে, নবী তো আমাদের সামনে নাই। রাসূলের মহব্বত ভালোবাসায় সাহাবা আজমাইন কি পরিমাণ কাতর হয়ে গেলেন। হযরত সাহাবা আজমাইন মসজিদে নববীর মধ্যে কেউ বা বাহিরে চোখের পানি ছেড়ে দিয়ে যার যার হয়ে কান্না শুরু করলেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা উন্মুক্ত করে মানুষের সামনে তুলে ধরে বললেন,
যে বলবে নবী মোহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে, আমি তার কল্লাটা তার শরীর থেকে দ্বিখণ্ডিত করে দেব। খবরদার খবরদার কেউ বলবে না নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছেন, আমি এই কথাটা সহ্য করতে পারি না। যে বলবে তার কল্লা উড়াইয়া দেব, তার কল্লা আমি দ্বিখণ্ড করে দেব। যে বলবে নবী আমার দুনিয়ার থেকে ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে। হযরত ওমর কেমন যেন মেনে নিতেই পারছেন, এত কাতর। হযরত আবু বকর সিদ্দিক শুনতে পাইলেন নবী ইন্তেকাল করেছেন, তাড়াতাড়ি মদিনায় চলে আসলেন। রসুলের মহব্বত ভালোবাসা যদি থাকে, দুনিয়াতেও আল্লাহ পাক ভালো ফয়সালা করবেন, মৃত্যুর পরে তো আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করবেন। আল্লাহ পাক জাহান্নাম থেকে চিরমুক্তি দান করবেন। এই জন্য রসুলের মহব্বত, রসুলের ভালোবাসা থাকলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। একটা ঘটনা বলি, আমাদের এই এশিয়া মহাদেশ ভারতবর্ষ একজন ইসলামী শাসক, মুসলমান শাসক ছিলেন সুলতান মাহমুদ গজনবী। অনেকে নাম শুনেছেন, ন্যায়পরায়ণ শাসক সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি। রাতের বেলায় ছদ্মবেশে ঘুরতেন। এলাকার যারা ক্ষমতাশীল রয়েছেন তাদেরও দায়িত্ব গরিব দুঃখীর খবর নেওয়া, ঘুরে ঘুরে তাদের খবর নেওয়া। খবর নেয় ঠিক ভোটের জন্য, কি বলেন, ভোটের জন্য ঠিকই খবর নেয়। যেই চাচা হাত ধোয় নেয় তারও পাও ধরে। আর ভোট যখন হয়ে যায় তখন তার খবর নেওয়ার সময় তার থাকে না, ভুলে যায় প্রজাকে। এই সকল শাসক শ্রেণীর লোকদের হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কিন্তু ইসলামী শাসক, মুসলিম শাসক, ন্যায়পরায়ণ শাসক, সে প্রজাদের খবর নেওয়ার জন্য পাগল থাকে। না জানি আমার কোনো প্রজার কারণে হাসরের ময়দানে আমাকে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হয় কি। সুলতান মাহমুদ গজনবী এমন শাসকদের মধ্যে একজন, যাদেরকে আল্লাহ পাক আরশে পাকের নিচে স্থান দান করবেন। সুলতান মাহমুদ গজনবী রাতের বেলায় ছদ্মবেশে ঘুরতেছেন, রাস্তা দিয়ে যান, রাস্তার পাশে দেখে কয়েকজন মানুষ ফিস ফিস করে কি যেন আলোচনা করে। আস্তে আস্তে করে আগায় গেলেন, কি আলোচনা করে, কথা বেশি বুঝলেন না, সামনে চলে গেলেন, আবার পিছনে ফিরে ফিরে তাকান যারা কি বলে। হঠাৎ এই কয়েকজন, চারজন, এদের মধ্যে থেকে একজন ডাক দিয়ে বলে, এই মিয়া এদিকে আসো। কোথায় যাও? একা একা চুরি করতে যাও? একা একা চুরি করে লাভবান হতে পারবা না, একা একা চুরি করে লাভবান হতে পারবা না। সুলতান মাহমুদ গজনবীর মস্তিষ্কের মধ্যে, ব্রেনের মধ্যে, মাথার মধ্যে চক্কর খাল। আরে আমার এলাকায় যে চুরি হয়, চুরির কাজগুলো সংগঠিত হয়, মনে হয় এই চোর চক্রই এই চুরিগুলো করে। এরাই তো তাহলে সে চোর, এদেরকে ধরা দরকার, এরা তো ধরা ছোঁয়ার বাহিরে। সুলতান মাহমুদ সামনে না যায় তাদের কাছে আসলেন, এসে তাদের সাথে কথা বললেন। এক পর্যায়ে বললেন, মিয়া তোমরা যে চুরি করো, যোগ্যতা আছে তোমাদের? আরে কি বলেন, যোগ্যতা নেই মানে? যোগ্যতা যদি না থাকে চুরি করি নাকি? শহরে কত জায়গায় কত চুরি হলো, এ পর্যন্ত একটা চোরও তো ধরা পড়ল না। বুঝতে হবে যোগ্যতা আছে বিদায় চুরি যা করি একটাও ধরা পড়ি না। আমাদের দেশের কিছু মানুষের সন্ত্রাসী চরিত্র আছে, কিন্তু প্রশাসন দেখার পরেও না দেখার ভান করে। দিনে প্রকাশ্যভাবে মানুষকে পাথর মেরে হত্যা করে, মানুষকে গুলি করে হত্যা করে, প্রশাসনের নাকের ডগায় তারা বসে বসে চা থেকে তামাশা দেখে। সুলতান মাহমুদ গজনবী চিন্তা করলেন, আমার দেশে যে চুরির কাজগুলো হচ্ছে এরাই সেই কাজ। তোমাদের যোগ্যতা আছে? বলে হ্যাঁ আছে। কি যোগ্যতা বলো? আমার যোগ্যতা হলো কানে। বারে বা তোমার যোগ্যতা কানে মানে? বলে হ্যাঁ, আমি যা শুনি তা নকল করতে পারি, এমনকি কুকুর যেই কথা বলে ওই আওয়াজটাও আমি নকল করি, আমি বুঝতে পারি। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি সেটা বলি। আচ্ছা তোমার কি যোগ্য? বলে আমার যোগ্যতা হলো নাকে। তার মানে? বলে হ্যাঁ, আমার যোগ্যতা নাকে,
আমি নাক দিয়ে ঘ্রাণ নিয়ে বলতে পারি কোন বালাখানার মধ্যে কোন ঘরে স্বর্ণরূপা, কোন ঘরে কোন খাদ্য রাখা আছে, আমি আমার নাকের ঘ্রাণ নিয়ে বলে দিতে পারি। বাহ, তোমারও তো খুব ভালো যোগ্যতা। তৃতীয় জনকে বললেন, আচ্ছা তোমার কি যোগ্যতা? বলে আমার যোগ্যতা হলো চোখে। তার মানে তোমার যোগ্যতা চোখে? মানে বলে হ্যাঁ, আমি আমার চোখে রাত্রে যাকে দেখি দিনেও তাকে চিনি। সুলতান মাহমুদ গজনবী বলেন, বাহ, তোমারও তো খুব ভালো যোগ্যতা। আচ্ছা বলো তোমার যোগ্যতা কি? চতুর্থ জন বলে, আমার যোগ্যতা হলো হাতে। তার মানে আমার যোগ্যতা হাতে। আমি যেই বালাখানার দরজার সামনে, যে তালার সামনে যদি আমার দুই হাত একত্রে করে হাতের তালুতে যদি তুড়ি দেই, হাতের তালুতে যদি ঘষা দেই, যত শক্তিশালী তালা হোক না কেন সেই তালা মুহূর্তের মধ্যে খুলে যায়, তালা খুলে। সুলতান মাহমুদ গজনবী বলেন, বাহ, তোমার তো হেভিয়ের যোগ্যতা দেখা। ঠিক আছে, চলো যাই, চুরি করা যাবে, তোমাদের যোগ্যতা আছে। একজন ডাক দেয়া বলে, চোর সর্দার ডাক দেয়া বলে, মিয়া তুমি তো খুব চালাক মানুষ দেখা, আমাদের সবার যোগ্যতা যাচাই করলে তোমার যোগ্যতা কি তা তো বললো না। যোগ্যতা যদি সমান না হয় ভাগও সমান হবে না। কি বলেন? ভাগও সমান হবে। ভাগ সমান পাইতে হলে তোমারও যোগ্যতা লাগবে। তোমার যোগ্যতা কি তুমি বলবা না? সুলতান মাহমুদ গজনবী চিন্তা করলেন, আমার কি যোগ্যতা? আমার তো কোনো যোগ্যতা নেই। হঠাৎ করে রব্বুল আলামিন তার দিমাগের মধ্যে, মস্তিষ্কের মধ্যে ঢেলে দিলেন, সুলতান তুমি বলো তোমারও যোগ্যতা আছে। কি যোগ্যতা? সুলতান মাহমুদ গজনবী বলেন, আমার যোগ্যতা হলো আমার দাড়িতে। আল্লাহু আকবার বলেন, দাড়িতে। তার মানে বলে আমি আমার দাড়ি যদি উপর থেকে নিচ দিকে যদি ঝাঁকি দেই, ঝাঁকি দেওয়ার সাথে সাথে মৃত্যুর অর্ডার হয়েছে, ফাঁসির হুকুম হয়েছে, এমন আসামির ফাঁসি কার্যকর হয়ে যায়। আর যদি আমার দাড়ি যদি আমি ডানে বামে যদি ঝাঁকি দেই, তাহলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, ফাঁসির অর্ডার হয়েছে, মৃত্যুর হুকুম হয়েছে, আমি আমার দাড়ি যদি ডানে বামে ঝাঁকি দিই, ঝাড়া দেই, নাড়া দেই, তাহলে সেই আসামির ফাঁসির রায় বাতিল হয়ে যায়। চারজন চোরা, চার চোরা বলতেছে, বাহ, এটাই তো আমাদের দরকার। ধরা পড়লে তো জীবন যাবে না, বাঁচার একটা পথ হলে ঠিক আছে, তোমার সাথে চুরি করা যাবে, চলো যাই। চুরি করার জন্য এখন পাঁচ চোরা সিদ্ধান্ত নিলে কোথায় চুরি করে। চার চোরা বলতেছে, তালুকদার, জমিদার, সরকার কত বাড়িতে চুরি করলাম, মেম্বার চেয়ারম্যানের বাড়িতে চুরি করলাম, চুরি করে বেশি লাভবান হতে পারি নাই। একটা জায়গা বাকি আছে, সেটা হলো বাদশার বাড়িতে চুরি করা বাকি আছে, সেখানে চুরি করলে হয়তো কিছু পাবো। সুলতান মাহমুদ গজনবী বাদশাহ কোথায় বলেন? জোরে বলেন কোথায়? তাদের সাথে পাঁচ চোরা। সুলতান মাহমুদ গজনবী কা, হ্যাঁ বাদশার বাড়ি আমি চিনি, এলাকারই মানুষ আমি, চলো সেখানে চুরি করতে যাও। বাস, এই পাঁচ চোরা এবার চুরি করার জন্য রওনা দিচ্ছে সুলতান মাহমুদ গজনবীর সাথে। যেই বাদশার বালাখানায়, বাদশার বাড়িতে যখন ঢুকবে, তখন যিনি কানে আওয়াজ পায় তিনি বললেন, এই থামো। থামো মানে? বলে সামনে বিপদ আছে, বিপদ সংকেত। কেমনে বুঝলে? যদি কুকুর আওয়াজ দেয় তাতে কি বুঝ? বলে কুকুর বলতেছে, বাড়ির লোক সাবধান, বাদশা কিন্তু তার মেহমানদেরকে নিয়ে এবার আজ প্রাসাদে বালাখানায় ঢুকতেছে। এখন এই চোর মনে করে, হায় রে, মানুষের তার ছেড়ে কত উল্টা পুল্টা কথা বলে, ইসলামের বিধিবিধানকে নিয়ে কত কটাক্ষ করে, আল্লাহ পাককে নিয়ে কটাক্ষ করে, দেশ নিয়ে দালালি করে। এদের তার ছেড়ে মানুষের তার, কিন্তু কুকুরের যে তার ছেড়ে এ তো আগে জানি না। এই কুকুরেরও তার শীর্ষে দেখা। আমরা যাইতেছি চোর, আর কুকুর বলতেছে বাদশা বালাখানায় তার বাড়িতে মেহমান নিয়ে ঢোকে। এখন অন্যরা বলে, এই মেয়ে রাখো তোমার কথা, এত রাত দুপুরে বাদশা কোথায় থেকে আসবে? বলে না, আছে আমাদের সাথে। বলে রাখো তো তোমার কথা। তার কথার কোনো গুরুত্ব দেয় না। বলেন সে ঠিক শুনেছে, বেঠিক শুনেছে? সে ঠিক শুনেছে, কিন্তু সাথীরা কোনো গুরুত্ব দিচ্ছে না। আমার দেশের কিছু মানুষ, হযরত উলামা ইকরাম বারবার তাদেরকে সতর্ক করছে,
দেশকে ভালোবাসো, দেশকে নিয়ে দালালি করো না। ইসলামকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, আল্লাহ তার রসুলকে নিয়ে কটূক্তি করো না। কিন্তু এক শ্রেণীর মানুষ আলেম ওলামাদের কথাকে গুরুত্ব না দিয়ে তারা তাদের হটকারিতায়, দেশের বিরোধিতায়, কোরআন সুন্নাহর বিরোধিতায়, আল্লাহ তার রসুলের বিরোধিতায় লেগে আছে কিনা বলেন, ঠিক না বেঠিক? লেগে আছে। এমনকি অনেকে আছে চা হোস্টেলে বসে খায়, হুজুররা তো বলবেই, সব কি মানা যায়? আরে রাখো তো, হুজুর আজ তো বলবি, এই দে বিড়িটা আগে দে, একটা টান মেরে লই আগে। আসে না এরকম? হুজুরদের কথা গুরুত্ব দেয়। চুরি করল, 4 চোরা 5 চোরা বাদশার বাড়িতে আচ্ছা মতো চুরি করল, চুরি করে 5টা বস্তা বাঁধছে মজবুত করে বেঁধে। এক চোর চিন্তা করতেছে, চোরেরা চিন্তা করতেছে প্রতি রাত্রে আমাদের চুরি করতে হয়, ঘুমের কামাই, ঘুম নষ্ট হয়। আজকে শাহী বালাখানার মধ্যে আমরা ঢুকেছি, যে নরম বিছানা, ওরে বাবা একদিন যদি ঘুমায় তাহলে হুঁশ থাকবে না। জীবনেতে কোনোদিন এমন দামি খাট পালং আর বিছানা কিনতে পারবো না। জীবনে সুযোগ পেয়েছি একবার হলে এখানে একটু শুয়ে একটু ঘুম, একটু আরাম পেরে চলে যায়। এরপরে যদি ধরা পড়ি তাহলে দাড়িওয়ালা তো আছেই। কি বলেন? দাড়িওয়ালা। বাস 4 চোর এখন শাহী বালাখানায় রাজপ্রাসাদের বিছানায় শুয়ে গেছে। কি আরাম, শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে গেছে। বঙ্গভবনে দেখেন নাই ছাত্ররা, তৌহিদি জনতা বঙ্গভবনে ঢুকে সেখানে শুয়েও পড়েছে। শুধু প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট তারাই শুয়ে, আমরা কি শুতে পারবো না? বাস ওখানে শুয়ে সেখানে একটু আরাম করবে। যুবক শিক্ষা নাও, বাতিল যারা থাকবে তাদের মোকাবেলা তোমাদের করতে হবে। তোমরাই এই দেশের ভবিষ্যৎ, তোমরাই এই দেশের কর্ণধার। তোমরা যদি পিছপা হও দেশ কিন্তু হেরে যাবে। তোমরা আগায় যাও, তোমরা বিজয় হবে। তোমরা আগাবে তো বাংলাদেশ, আর তোমরা পিছাইবে তো সর্বনাশ হয়ে যাবে। কাজে আগায় যাও। তোমরা যুবক দাঁড়াও, দেশের ভালোবাসা নিয়ে সামনে তৌহিদি জনতাকে সাথে নিয়ে আগাও। দেশকে তোমরা ভালোবাসো, দেশকে তোমরা আবার সুন্দর করে দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয় এবং শপথ তোমরা গ্রহণ করো। সুলতান মাহমুদ গজনবী দেখলেন 4 চোর আচ্ছা মতো ঘুমাইতেছে। সবাই ঘুমায়, কিন্তু সুলতান মাহমুদ একজন বাদশাহ যিনি, তিনি ঘুমান না। ও দোস্ত, দুনিয়ার সমস্ত মানুষগুলো ঘুমায় যায়, কিন্তু একজন ঘুমান না। তিনি কে? জোরে বলেন। আল্লাহ, তিনি ঘুমান না। আল্লাহ তাআলার তার কোনো ঘুম আসে না। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন হলেন তিনি, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার কোনো ঘুম ধরে না, যার কোনো তন্দ্রা আসে না। তিনি হলেন আল্লাহ, তিনি হলেন বাদশাহ। দুনিয়ার সব মানুষগুলো ঘুমায় যায়, কিন্তু আমার আল্লাহ ঘুমান না। দুনিয়ার মানুষগুলো সকলে ঘুমায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন ঘুমান না। কেন ঘুমান না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ঘুমান না, কোনো বান্দা যদি মুসিবতে পড়ে যায়, রোড অ্যাক্সিডেন্টে যদি গভীর রাত্রে যদি পড়ে যায়, যদি কোনো অসহায় ব্যক্তি যদি গভীর রজনীতে যদি কোনো দুর্নীতির কোনো মুসিবতের মধ্যে যদি পড়ে যায়, তখন সেই বান্দা যদি আল্লাহর কাছে হাত তুলে বলে, রব্বুল আলামিন আমি আজকে মুসিবতে পড়েছি, আমাকে আপনি সাহায্য করেন। রব্বুল আলামিন এই গভীর রজনীতে আমি বড় মুসিবতের মধ্যে পড়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার বান্দা মুসিবতের মধ্যে পড়েছে, আর যদি আমি ঘুমায় যাই তাহলে আমার এই বান্দাকে কে সাহায্য করবে? এই জন্য আমি রব্বুল আলামিন ঘুমাই না, এমনকি ঝিমায়ও না। বন্ধুরা আমার, উদাহরণ দিয়ে বুঝলে আরো সহজ হয়ে যাবে। কয়েকদিন আগেই সন্তান জন্ম নিয়েছে, মা শরীর দুর্বল, রক্তক্ষরণ হয়েছে, মা শরীরটা বড় ক্লান্ত। আমার মা ভালো করে খেয়াল করে শোনেন, শিশু বাচ্চা সেও বড় দুর্বল। শিশু বাচ্চা যখন ঘুমায় যায়, মাও ঘুমায় যায়।
মা ঘুমায় যায়। এমন সময় মা গভীর ঘরে যখন গভীর ঘুমের মধ্যে যখন থেকে যায়, মার হাতটা যখন নবজাতক শিশুর মুখের উপর যখন পড়ে যায়, শ্বাসটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। নবজাতক সন্তান তো সে বলতে পারে না, মা তোমার হাতটা ফিরায় নাও, সরায় নাও। শিশু তো বলতে পারে না, রব্বুল আলামিন আমার মা ঘুমায় গেছে, আমার মাকে হাত ফিরায় নিতে বলো। শিশু তো এই কথাও বলতে পারে না, মা তোমার হাতটা আমার কাছ থেকে সরায় নাও। শিশুর তো ক্ষমতা নাই মার হাতটা সরায় দেওয়া, তাও পারে না। আবার সন্তান সে চাইবে একটু খাটের অপর পাশে চলে যাওয়া, তাও তো পারে না। সন্তান ঘুমায় যায়। আর সে আজিবের মালিক আল্লাহ তাআলা ডেকে বলেন, বান্দারে শোন, ও শিশু শোন, তোর মা ঘুমায় গেছে, তোর বাবাও ঘুমায় গেছে, তোর আত্মীয় স্বজনও ঘুমায় গেছে, পাড়া প্রতিবেশী সকল মানুষগুলো ঘুমায় গেছে, দেশবাসী সব কিছু ঘুমায় গেছে। সমস্ত জায়গায় নীরব, একদম নিস্তব্ধ হয়ে গেছে, নীরব হয়ে গেছে। এখন আর কেউ জাগ্রত নাই, শুধুমাত্র আমি আল্লাহ জাগ্রত। এই সময় যদি তোর মার হাতটা যদি তোর মুখের উপর পড়ে থাকে, এই সময় যদি তোর মার হাতটা তোর নাকের উপর পড়ে থাকে, শ্বাস বন্ধ হয়ে যাবে, তুই দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাবি। তোর মা সকালবেলায় নিজেকে সান্ত্বনা দিতে পারবে না। আমি রব্বুল আলামিন তোর মার হাতটা তোর মুখের কাছ থেকে সরে আমি তোমাকে সকালবেলায় আমি তোমাকে জীবিত করে আবার মানুষের সামনে তুলে ধরি। আল্লাহ রাব্বুল আলামিন ঘুমান। আমার বন্ধুগণ, চার চোরা ঠিকই ঘুমায়, কিন্তু একজন ঘুমায় না, সুলতান মাহমুদ গজনবী। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বসে বসে জিকির করেন। এরপরে যখন ফজরে আজান হয়ে গেল, মসজিদ থেকে যখন আজানের সুর ভেসে আসলো, সুলতান মাহমুদ গজনবী আস্তে করে ঘর থেকে বের হয়ে তালাটা লাগায় দিয়ে মসজিদে হাজির হলেন। দীর্ঘক্ষণ তেলাওয়াত করে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে নামাজ পড়লেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর জল্লাদকে হুকুম দিলেন, জল্লাদ রে যাও, আমার ঘরের মধ্যে চারজন চোর আছে, তাদেরকে হ্যান্ডকাপ পরায়া তাদেরকে আসামির কাঠ করায় দাঁড় করাও, আজকে তাদের বিচার হবে। এখন তাদের বিচার হবে। সুলতান মাহমুদ গজনবী প্রহরীকে আদেশ করলো, দারোয়ানকে আদেশ করলো, জল্লাদকে আদেশ করলো, যাও তাদেরকে আমার দরবারে হাজির করো। সুলতান মাহমুদ গজনবী বিচারকের আসনে বসলেন। চারজন চোরাকে যখন হাজির করা হলো, চার চোর যখন সামনে বসলো, চারজনের মধ্যে তিনজন চোর হাউমাউ করে কাঁদেন, চোখের পানি ছেড়ে দিয়ে যার যার হয়ে কাঁদেন, কিন্তু একজন কাঁদেন না। বলেন তো সে কে? ওই লোকটা, ওই চোর কাঁদে না যে রাতের বেলায় দেখলে দিনের বেলায়ও চেনে। ওই চোর একবার তার সাথীদের দিকে তাকায়, আবার বাদশার দিকে তাকায়। ব্যাপার কি হলো, কি থেকে কি হচ্ছে আমরা কিছুই বলতে পারতেছি না। ওই তিনজন তো হাউমাউ করে কান্না শুরু করল, আর বাদশার কাছে হাত কর জোর করে বলল, বাদশা নামদার, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে মাফ করে দেন, আর জীবনে কোনোদিন চুরি করব না। কিন্তু একজন চোর বারবার তার সাথীদের দিকে তাকায়, আবার বন্ধুর দিকে তাকায়, আবার বাদশার দিকে তাকায়। এবার চোর বলতেছে, এই চোর বলতেছে, বাদশা নামদার, রাতের বেলায় চুরি করলাম, 5 জন সাক্ষী এখনো রাজদরবারের মধ্যে রয়েছে, পাঁচটা বস্তা আমাদের রাখা আছে। রাতের বেলায় চুরি করলাম 5 জন, কিন্তু আসামির কাঠগড়ায় দাঁড়ালাম 4 জন। একজন তো মনে হয় ওই যে সিংহাসনে বসা, একজন তো সিংহাসনে বসা। বাদশা এবার মুস্কি হেসে বলে, তাহলে তুমি চিনতে পেরেছো? বলে, হ্যাঁ চিনতে পেরেছি, মনে হয় 5ম চোর আপনি। এবার 4 জন কান্না শুরু করে দিল। বাদশা সুলতান মাহমুদ গজনবী কলম আর কাগজ যখন হাতে নিলেন, তাদের ব্যাপারে ফয়সালা দিয়ে দিবেন। তার কারণ হলো দরবারের লোকজন সুপারিশ করতেছে, বাদশার কাছে আবেদন জানেন, বাদশা নামদার, দেশের মধ্যে কত জায়গায় চুরি হলো, চোর ধরা পড়ে না, আজকে এই চোরগুলো ধরা পড়েছে নিশ্চিত, এই চোরগুলোই চুরি করে, তারা ধরা ছোঁয়ার বাহিরে থেকে দেয়। আমরা আপনার কাছে আপনার আদালতে দাবি জানাই, এদেরকে ফাঁসি দেওয়া হোক, আর যেন এই দেশের মধ্যে আর কোথাও চুরির কাজ সংগঠিত না হয়। এদেরকে ফাঁসি দেন, এদেরকে মৃত্যু দেন, তাহলে আর চুরির এই প্রবণতা কমে যাবে, কেউ চুরি করার সাহস পাবে না। এই চোরগুলোকে গ্রেফতার করে তাদেরকে ফাঁসি দেন। যখন মন্ত্রী পরিষদ যখন আবেদন জানাইল, সুলতান মাহমুদ গজনবী কলম নিয়ে রায় দিয়ে দিবেন, তাদের ফাঁসির রায় দিয়ে দিবেন।
এমন সময় চারজন চোর তারা কান্না শুরু করলো। বাদশাকে হাত জোর করে বলতেছে, বাদশা নামদার, আপনি আমাদেরকে মৃত্যুর ফয়সালা দেবেন না? আপনি না আমাদের বন্ধু হয়েছিলেন? রাতের বেলায় আপনি আমাদের সাথে কত খুশ গল্প করলেন। ও বাদশা, রাতের বেলায় আপনি না আমাদের সাথে কত আনন্দ ফুর্তি করলেন, কত সময় কাটাইলেন। রাতের মধ্যে আপনি আমাদেরকে ভুলে গেলেন। বাদশা নামদার, আপনি না বলেছিলেন, আপনি তো ওয়াদা করেছেন আপনার যোগ্যতা আপনি দেখাইবেন, কিছু সময়ের জন্য তো আপনি আমাদের বন্ধু হয়েছিলেন। ও বাদশা নামদার, আমরা আপনার কাছে দরখাস্ত জানাই, জীবনে আর কোনোদিন চুরি করব না, জীবনে আর কোনোদিন কারো মালের মধ্যে হাত দেব না, জীবনে আর কোনোদিন অন্যায় অপকর্মের দিকে পা বাড়াবো না। আপনি আমাদের ক্ষমা করে দেন, আপনি আমাদেরকে মাফ করে দেন, জীবনে আর কোনোদিন অন্যায় করব না। বাদশা বলতেছেন, শোনো শোনো, ও চোরেরা শোনো, রাতের একটা মুহূর্তে আমি তোমাদের সাথে সঙ্গী ছিলাম, তোমাদের বন্ধু ছিলাম। আজ তোমরা আসামির কাঠগড়ায় ধরেছ, আমি বিচারকের কাঠগড়ায় বিচারের আসনে বসেছি। শোনো, তোমরা আমার বন্ধু ছিলা, বন্ধুর কাজ হলো, বন্ধু যখন মুসিবতে পড়ে, ভালোবাসার লোক যখন মুসিবতে পড়ে, তখন বন্ধুর কাজ হলো বন্ধুকে সাহায্য করা। যাও, আমি কলম আর কাগজ রেখে দিলাম, তোমাদেরকে আমি চিরমুক্তি দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। তোমাদেরকে আমি মুক্তি দিয়ে দিলাম, যাও, তোমাদেরকে আমি তোমাদের ফাঁসির অর্ডার বাতিল করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবার রাজদরবার থেকে যখন চার চোর বের হয়ে যায়, বের হয়ে যাওয়ার পরে বলতেছে, আয় আয় আয়, আর ভাগিস না, আর কোথাও যাস না, জীবনে আর কোনোদিন চুরি করিস না। যেই বাদশার সাথে রাতের একটা মুহূর্তে আমাদের বন্ধুত্ব হওয়ার কারণে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী আমাদেরকে ক্ষমা করে দিলেন। শিক্ষা নে, আর জীবনে কোনোদিন চুরি করিস না, জীবনে আর কোনো অন্যায় করিস না, জীবনে অন্যায় করে তোর চিরস্থায়ী জান্নাতকে হারায় ফেলিস না। আয় তওবা কর, তওবা করে এখন আল্লাহর সাথে ভালোবাসার মহব্বতের সম্পর্ক গড়, আল্লাহর সাথে মহব্বত করি আসো। এখন থেকে আমরা তওবা করে আল্লাহর সাথে যদি মহব্বত করতে পারি, আল্লাহর সাথে যদি আপনার আমার যদি ভালোবাসা হয়, তাহলে আল্লাহ পাক চিরস্থায়ী জাহান্নাম থেকেও আমাদেরকে চিরমুক্তি দিয়ে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। বাদশার সাথে সামান্য সময় কাটারের বদৌলতে যদি আমাদেরকে ফাঁসির অর্ডার যদি বাতিল হয়ে যায়, হত্যার হুকুম যদি বাতিল হয়ে যায়, তাহলে আল্লাহর সাথে যদি মহব্বত আর ভালোবাসা যুবক যুবতী যদি করতে পারেন, আর আমার ভাইরা, বৃদ্ধ বাবাজিরা আমরা যদি করতে পারি, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারেন না? পারেন না? জোরে বলেন। পারেন। আল্লাহর সাথে মহব্বত করা, আল্লাহর সাথে ভালোবাসা, আল্লাহর সাথে মহব্বত করলে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিবেন। জাহান্নাম বড় কঠিন জায়গা। আল্লাহর পয়গম্বর নবী দিয়ে ইন্তেকাল করলেন, দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলেন। হযরতে আবু বকর মসজিদে নববীতে আসলেন, আসার পরে দেখলেন নবী দিয়ে ইন্তেকাল করেছেন, নবীদিকে চাদর দিয়ে ঢাকা। হযরতে আবু বকর নবীদের চেহারা থেকে চাদরটা সরাইলেন, চোখের পানি ছেড়ে দিলেন আবু বকর। নবীজির চেহারা মুবারকের মধ্যে আবু বকর চুমো খাইলেন। চুমো খা বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওগো পয়গম্বর, আপনার উপর মৃত্যুর যে ফয়সালা ছিল তা কার্যকর হয়ে গেছে, আপনার দ্বিতীয়বার মৃত্যুবরণ করবেন না। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনার মৃত্যুর ফয়সালা হয়ে গেছে, আপনি মৃত্যুবরণ করেছেন। পয়গম্বর আলাইহিস সালামের চেহারাটাকে আবার আবু বকর চাদর দিয়ে ঢেকে মসজিদে নববীতে হাজির হলেন। দেখলেন সাহাবা আজমাইন চোখের পানি ছেড়ে দিয়ে তারা যার যার হয়ে কাঁদতেছে, নবী আমার নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছেন। হযরতে আবু বকর মসজিদে নববীর মিম্বারে যা বসলেন, সাহাবাদেরকে ডাকলেন, সাহাবারা আসো, সবাই আসো, মসজিদের মধ্যে আসো। সকল সাহাবাগণ চলে আসলেন। ওমরকে ডেকে বললেন, ভাই ওমর আসো, তাড়াতাড়ি মসজিদে আসো, আর দেরি করো না, মসজিদের মধ্যে হাজির হও। হযরতে আবু বকর মসজিদের মধ্যে সাহাবা আজমাইনকে একটা ভাষণ দিলেন। হযরতে আবু বকর বললেন, শোনো, তোমরা যারা নবী মুহাম্মাদের ইবাদত করেছো, জেনে রেখো নবী মুহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছেন। যারা তোমরা আল্লাহ পাকের আরশে আজিমের মালিক আল্লাহর ইবাদত করেছো, ওই আল্লাহ এখনো আছেন। ওই আল্লাহ তিনি চিরঞ্জীব, হাইয়ুন কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি সর্বদা তিনি জীবিত। আল্লাহ পাক সর্বদা তিনি প্রতিষ্ঠিত। সেই রব্বুল আলামিন তিনি এখনো আছেন, তার ইবাদত এখনো বহাল থাকবে। আল্লাহ পাক এখনো আছেন,
তিনি যেহেতু আসেন, ইবাদত তার করতে হবে, তারই ইবাদত। আর যারা নবীর ইবাদত করেছো জেনে রেখো নবী চলে গেছেন, নবী ইন্তেকাল করেছেন, ইবাদত হইতে হবে শুধুমাত্র আল্লাহর। আল্লাহ পাক সেই আল্লাহ এখনো জীবিত আছে, কাজেই তোমরা দিন থেকে বিচ্যুত হবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোরআনে কারীমের সূরা আলে ইমরান 144 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে বললেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين الله أكبر মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একমাত্র আল্লাহর রাসূল। হযরত আবু বকর বললেন, উম্মতেরা শোনো, পয়গম্বরের সাহাবারা শোনো, মুহাম্মদ তো তিনি কেবলমাত্র একজন রাসূলই ছিলেন। শুধু তিনি রাসূল তাই নন, তার পূর্বে অনেক রাসূল ছিল, তারা চলে গেছে। নবী মুহাম্মদ তিনিও চলে যাবেন। قد خلت من قبله الرسل, তার পূর্বে অনেক রাসূল চলে গেছেন। আফা ইম্মাতা, যদি তিনি ইন্তেকাল করেন অথবা তিনি যদি নিহত হন, তবে কি তোমরা তোমাদের পশ্চাতে তোমাদের পিছনের দিকে কুফরিতি আর মুরতাদ হয়ে তোমরা ফেরত যাবে নাকি? শুনে রেখো, জেনে রেখো, যারা তোমাদের পিছনে চলে যাবে, মুরতাদ হয়ে যাবে, তারা আমার আল্লাহর বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। হযরতে সাহাবা আজমাইন বলেন, আবু বকর যখন আয়াতে কারিমা তেলাওয়াত করলো, আমাদের মনে হলো, আমরা তো বহুবার পড়েছি, কিন্তু এখন মনে হলো কেমন যেন আয়াতটা আবু বকরের উপর আবার নতুনভাবে নাজিল হলো। আল্লাহু আকবার বলেন। এই আয়াত কতবার আমরা পড়েছি, কিন্তু এই আয়াতটা যে এই ব্যাপারে নাজিল হয়েছে তা তো আমরা জানি না। আবু বকর সিদ্দিক আয়াতটা পড়ার পর সাহাবা আজমাইন সকলে শান্ত হয়ে গেলেন। সাহাবা আজমাইন শান্ত হয়ে যাওয়ার পর নবীজিকে দাফন করা হলো। নবীজি দাফন হলেন। ইমামতের মুসাল্লায় খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর ইমামতের মুসাল্লায় দাঁড়াইলেন। হযরত আবু বকর সিদ্দিক ইমাম হয়ে নামাজ শুরু করে দিলেন। সাহাবা আজমাইন আবু বকরের ইমামতিতে নামাজ পড়তেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে যার যার হয়ে কাঁদেন, চোখের পানি ছেড়ে দেন। আহারে হযরত ওসমানও চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। হযরত আলীও কাঁদেন, আব্দুর রহমান ইবনে আউফও কাঁদেন। নামাজের মধ্যে সকল সাহাবারা তারা কান্না শুরু করে দিয়েছেন। তাদের চিন্তা চেতনার মধ্যে এসে গেছে, নবীজি এতদিন জীবিত ছিলেন, অসুস্থ ছিলেন, আশা তো ছিল নবীজি সুস্থ হয়ে আবার নামাজের মুসাল্লায় আসবেন, কিন্তু নবী নাই, নবী দুনিয়ার থেকে বিদায়ী হয়ে চলে গেলেন, আর তো তিনি আমাদের জন্য নামাজ পড়াইবেন না। হযরত আবু বকর সিদ্দিক নামাজের সালাম ফিরাইয়া দিলেন। সালাম ফিরানোর পর হযরতে বেলাল পিছনে ছিলেন। হযরত বেলাল হাত বাড়ায় যা বললেন, খলিফাতুল মুসলিমিন অনুমতি দেন, আমি আর মদিনায় থাকবো না। হযরত বেলাল বললেন, অনুমতি দেন, আমি আর মদিনায় থাকবো না। পাশে হযরত ওমর বলতেছে, কেন বেলাল তুমি কোথায় যাবে? কেন রে বেলাল, কি হয়েছে তোমার? তোমার কি অভাব হয়েছে? হযরত বেলাল বলেন, ওমর আমার কোনো অভাব নাই। বলে তাহলে কেন যাবে? হযরত ওসমান ডেকে বলেন, বেলাল বুঝেছি তোমার অর্থ সম্পদের সংকট পড়েছে, আসো আমি আমার সম্পদের একটা অংশ তোমাকে দিয়ে দেব, তোমার কোনো অভাব থাকবে না। হযরতে আবু বকর বলেন, বেলাল বুঝেছি তুমি নবীর জীবদ্দশায় নবীজির থেকে অর্থ সম্পদ চেয়ে নিয়ে খরচ করেছো। ও বেলাল, আজকে নবী নাই, আমার নবী আজকে দুনিয়ার থেকে বিদায়ী হয়ে চলে গেছে। বেলাল, মনে হয় তুমি আর তোমার নবীদের থেকে অর্থ সম্পদ নিতে পারবে না। ও বেলাল, আসো, বাইতুল মাল থেকে তুমি মসজিদে নবীর মুয়াজ্জিন হিসাবে বাইতুল মাল থেকে তোমার জন্য একটা ভাতা নির্ধারণ করে দেব। তবু বেলাল তুমি মদিনা ছেড়ে যাইও না। হযরত বেলাল আবু বকরকে ডেকে বলেন, ভাই আবু বকর, আমি মদিনা ছেড়ে কেন যাই তা কি জানেননি? অর্থ সম্পদের জন্য আমি মদিনা ছেড়ে যাই না, টাকা পয়সার জন্য আমি মদিনা ছেড়ে যাই না, আমার কোনো কারণে অভাব, এই কারণে আমি মদিনা ছেড়ে যাই না। হযরতে বেলাল বলেন, যেই মদিনাতে আমার নবী ছিলেন, আমার নবী নাই। নবী যখন রাস্তায় হাঁটতেন, আমি নবীজির জন্য রাস্তা থেকে কাঁটাগুলোকে সরায় নবীজির জন্য রাস্তা পরিষ্কার করে দিতাম। নবী আমার যখন রাস্তায় হাঁটতেন, পাথরওয়ালা জমিন দিয়ে পাথরগুলো সরায় দিতাম। নবীর জন্য আমি রাস্তা সুন্দর করে পরিষ্কার করে দিতাম।
আজকে নবী নাই, আমি কার জন্য এই রাস্তাটা পরিষ্কার করব? কেউ তো আমি তো নবীকে পাই না, এই জন্য আমি চলে যেতে চাই। হযরত বেলাল বলেন, শোনো ও ভাই আবু বকর, আমার নবী যখন মসজিদে আসতেন, আমি যখন আজান দিতাম, আমার নবী যখন মসজিদে আসতেন, মসজিদে এসে যখন জুতাটা খুলে যখন মসজিদের নববীর মধ্যে ঢুকতেন, আমি বেলাল নবীজির পাদুকা দুটো নিয়ে, জুতা দুটি নিয়ে আমার বগলে নিয়ে নিতাম, আর নবীজির জুতা নিয়ে আমার কলিজা ঠান্ডা করতাম। আমার নবী নাই, আমি কার জন্য মদিনায় থাকবো? আমি মদিনা থেকে চলে যাইতে চাই, অনুমতি দেন। হযরত বেলাল মদিনা থেকে চলে গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে শাম শহর দামেস্কে চলে গেলেন, দামেস্কে শহরে চলে গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা দামেস্কের শহরে প্রায় দীর্ঘ 5 মাস পর্যন্ত অপেক্ষা করেন। হযরত বেলাল ইতিমধ্যে স্বপ্নে দেখেন নবী আমার ডেকে বলতেছে, বেলাল এটা কেমন নির্মম ব্যবহার? ও বেলাল, তোমার অন্তরে কি আমি নবীর প্রতি একটু মায়া জাগে না? ও বেলাল, আমার রোজার পাশে হযরত আবু বকর দাঁড়ায়, আমার রোজার পাশে হযরত ওমরও দাঁড়ায়, আমাকে সালাম দেয়। বেলাল, হযরত ওসমান আমাকে সালাম দেয়, হযরত আলী আমার রোজার পাশে দাঁড়ায় আমাকে সালাম দেয়। ও বেলাল, হযরত আব্দুর রহমান ইবনে আউফ আমার রোজার পাশে দাঁড়ায় সালাম দেয়। বেলাল, তুমি তো একবারের জন্য আসলে না বেলাল। বেলাল, তোমার অন্তরে কি আমার মহাব্বত নাই বেলাল? ও বেলাল, তোমার অন্তরে কি মায়া মহাব্বত ভালোবাসা নাই? বেলাল, তুমি যে একটা বারের জন্য আসলা না। হযরত বেলালের ঘুম ভেঙে গেল, ঘুম থেকে জাগ্রত হয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। হযরত বেলাল পাগল হয়ে গেলেন, কোন সময় আমার নবীর রওজার পাশে যাবেন। হযরত বেলাল শামের দামেস্ক শহর থেকে দ্রুত বেগে ছুটলেন, পাগলের মতো ছুটে দৌড়াইতে লাগলেন। হযরত বেলাল দৌড়ে আসতে আসতে মদিনায় এসে পৌঁছলেন। হযরত বেলাল যখন মদিনায় আসলেন, মদিনার অবুঝ শিশুরা বাড়িতে দৌড়ায় যায়, মাকে ডেকে বলে, মা গো। হযরত বেলাল মদিনার গলিতে দৌড়ায়, মা হযরত বেলালকে মদিনায় দেখা যায়, মনে হয় পয়গম্বর নবী আমার 2-1 দিনের মধ্যে এসে হাজির হবেন। মা ডেকে বলেন, কেমনে বুঝলে বাবা? সন্তান বলতেছে, মা যেই দিন নবীদিকে আমরা হারিয়ে ফেলেছি, নবীজির সাক্ষাৎ নাই, ওই দিন থেকে বেলালকেও দেখি না। বেলাল যেহেতু আবার আসছে, আমাদের মন সাক্ষী দেয় গো মা, আমাদের নবীও আসবেন, নবীও আসবেন। বেলাল যেহেতু এসেছে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আসবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির রওজার পাশে যা দাঁড়ালেন, দাঁড়ায় সালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। গোলাম এসেছে, পয়গম্বর গোলামকে ডেকেছেন। বেলাল আপনার রওজার পাশে দাঁড়ায়, ওগো পয়গম্বর গোস্তাকি মাফ করবেন, গোলাম আপনার সামনে হাজির। হযরত বেলালকে সাহাবাজ মাইন দেখে দৌড়ায় আসলেন, সাহাবারা বেলালের সাথে সাক্ষাৎ করলেন। সাহাবাগণ বললেন, বেলাল আজ কতদিন যাবত তোমার মুখের আজান আমরা শুনতে পাই না। ও বেলাল, তুমি কি একটু আজান দেবে না? বেলাল, তোমার কণ্ঠে একটু আজান আমরা শুনতে চাই, আমাদের একটু আজান শোনাও না বেলাল। হযরত বেলাল বলেন, তোমরা আমাকে আজান দিতে বলো না, আমি আজান দিতে পারবো না, আমি আজান দিতে পারবো না, তোমরা আমাকে আজান দিতে বলো না। আমি কার জন্য আজান দেব? আমি আজান দিলে তো আমার নবী ইমামতের মুসাল্লায় দাঁড়ায় নামাজ পড়াইতেন, নবী আমার নাই, আমি কার জন্য আজান দেব? কে আমার আজান শুনে ইমামতের মুসাল্লায় দাঁড়াইবেন? হযরত সালমান ফারসি বয়স্ক সাহাবী, তিনি এসে বললেন, ও পয়গম্বরের সাহাবারা শোনো, তোমরা সারাদিন যদি বেলালকে বলো, তবু তোমরা তোমাদের কথায় বেলাল শুনবে না, তোমাদের কথায় আজান দেবে না। তোমরা এক কাজ করো, নবীজির কলিজার টুকরা হাসান আর হোসেন কোথায়, তাদেরকে নিয়ে আসো। হযরত আলীর কলিজার টুকরা, মা ফাতেমার কলিজার টুকরা হাসান আর হোসেন কোথায় আছে, তাদেরকে নিয়ে আসো। তারা যদি বলে বেলাল হয়তো বা আজান দেবে, তাদেরকে নিয়ে আসো, হাসান হোসেনকে নিয়ে আসো। হযরত হাসান হোসেনকে নিয়ে আসা হলো। হযরত হাসান আর হোসেন আসলেন, বেলালের সাথে সাক্ষাৎ করলেন, বেলালকে পেয়ে তারা খুশি হলেন। হযরত বেলালের জামার ধরে হযরত হাসান আর হোসেন বললেন, ও নানার মুয়াজ্জিন বেলাল, আজ কতদিন যাবত তুমি মসজিদে নববীতে আজান দাও না, তুমি একটু আজান দাও না তুমি?
তোমার কণ্ঠের আওয়াজ, আজান আমরা শুনতে চাই। হযরত বেলাল বললেন, না না, আমি আজান দেব না, নিজেকে আমি নিয়ন্ত্রণ করতে পারি না, আমার কলিজায় বড় ব্যথা, আমার কলিজা ফেটে যায়, আমি আজান দিতে পারবো না। হযরত হাসান হুসাইন বারবার বলতে লাগলেন। হযরত হাসান আর হুসাইনকে হযরতে বেলাল যদি বুকের সাথে জড়ায় নিলেন, বুকের সাথে জড়ায় নিয়ে হযরত হাসান আর হুসাইনের চেহারার দিকে তাকাইলেন। হযরত বেলাল বলেন, আমার পয়গম্বরের চেহারার নমুনা হাসান আর হুসাইনের চেহারার মধ্যে আমি পাইলাম। হযরত হাসান আর হুসাইনের চেহারা দেখে নবীর কথা স্মরণ হয়ে গেল। হযরত হাসান হুসাইনকে কাঁদেন, হাসান হুসাইনও কাঁদেন, বেলালও কাঁদেন। আর বেলাল ডেকে বলেন, হাসান হুসাইন শোনো, আমি তোমাদের কথায় আজান দেব, আর দেরি করব না, আমি আজান দেব, দেরি করব না। হযরত বেলাল আজান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত বেলালের কণ্ঠের আওয়াজ যখন, আজান যখন মদিনার মধ্যে ভেসে আসলো, মানুষগুলো দৌড়ায় দৌড়ায় মসজিদে নববীতে হাজির হলো। বেলাল এসে হাজির হয়েছেন। অবুঝ বাচ্চারা বাড়ির দিকে দৌড়ায় যায়, আর মাকে ডেকে বলে, মা গো, ওই যে বেলাল দেখো আজান দেয়, মা দেরি করো না, তাড়াতাড়ি করো, আমাকে গোসল করায় দাও মা, আমাকে গোসল করায় দাও, আমাকে ওযু করায় দাও, নতুন জামাটা পরায় দাও, নতুন জুতাটা পরায় দাও মা। বেলাল আজান দিয়েছে। বেলাল যখন আজান দিতেন, নবী আমার ইমামতের মুসাল্লায় দাঁড়ায় নামাজ পড়াইতেন। বেলাল আজান দিয়েছেন, মা মা গো তাড়াতাড়ি করো, আর দেরি করো না, আমাকে তাড়াতাড়ি ওযু করায় দাও, জামাটা পরায় দাও, আমাকে টুপি পরায় দাও মা, তাড়াতাড়ি যাও, মসজিদে নববীর মধ্যে যাব, আমার নবী ইমামতের জায়গায় দাঁড়ায় তিনি নামাজ পড়াইয়া দিবেন। আল্লাহু আকবার বলেন। হযরতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান যখন শুরু করলেন, যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরত বেলাল একটা চিৎকার দিয়ে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। হযরত বেলালের হুঁশ নাই। সাহাবা আসবাইন ধরে আসলেন, হযরত বেলালের কোনো সাড়া নাই। সাহাবাগণ ডেকে বললেন, ও বেলাল, কি থেকে কি হয়ে গেল, তোমার এই অবস্থা হবে তা তো আমরা আগে জানতাম না। হযরত বেলালের মাথায় পানি ডালা হলো। দীর্ঘক্ষণ পর হযরত বেলালের হুঁশ ফিরে আসলো। হযরত বেলাল হুঁশ ফিরে আসার পরে বললেন, আমি তো আগেই বলেছিলাম তোমরা আমাকে আজান দিতে বলো না, আমি আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, নবী নাই, নবীদের জন্য আমি আমার নিজেকে সান্ত্বনা দিতে পারি না, আমি আর কোনোদিন আজান দেব না, আমি নবীদের নাম উচ্চারণ করলে নিজেকে আর রক্ষা করতে পারি না। আমার বন্ধুগণ, পয়গম্বরের মহব্বত বেলালের অন্তরে কি পরিমাণ ছিল! যেই ব্যক্তি রাসূলের মহব্বতে তার কলিজাটাকে ভরপুর করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ফয়সালা করবেন। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের মহব্বত তার অন্তরে, তার সন্তানাদি পিতা মাতার চেয়ে, সমস্ত মানুষের চেয়ে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদারই হতে পারবে। রাসূলের মহব্বত অন্তরে ভরপুর করা। আমার যুবক ভাইদেরকে বলবো, আমার যুবতী মা বোনদেরকে বলবো, রাসূলকে ভালোবাসুন, আল্লাহকে ভালোবাসুন, রাসূলের বিধানকে মানুন, আল্লাহর বিধানকে মানুন, রাসূলের আনিত শরীয়তকে মেনে নেন। আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দেবেন। রাসূলের আদর্শকে মানেন, উম্মাহাতুল মুমিনিনদের আদর্শকে মানেন, আপনারাও জান্নাতের মালিক হয়ে যাবেন। দুনিয়াতে যত কষ্টই আসুক, সব কষ্টের মোকাবেলায় আল্লাহ ও রাসূলের মহব্বত যদি ভরপুর থাকে, আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করবেন। আল্লাহর মহব্বত কেমন ভরপুর থাকা দরকার! আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 29 নম্বর আয়াতে কারীমার 29 নম্বর পারার আয়াতের শেষ আয়াতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আসিয়ার কথা তুলে দিয়েছে। আসিয়া ফেরাউনের স্ত্রী ছিল। ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও আল্লাহর মহব্বতে, নবী মূসার মহব্বতে তার অন্তর ভরপুর ছিল। আপনার স্বামী তো ফেরাউনের মতো জালেম না, কি বলেন?
আমাদের এই এলাকায় যত মা বোনেরা রয়েছে তাদের স্বামী ফিরাউনের চাইতে বড় জালিম না। আমার মা, আপনার স্বামী কিন্তু ফিরাউনের মতো জালেম না। কাজেই স্বামীর জুলুম অত্যাচারের বাহানায় শরীয়তকে লঙ্ঘন করবেন, এই সুযোগ এই অবকাশ আপনার নাই। আপনি আল্লাহর বিধানকে মানুন, নামাজ রোজা পর্দা পুশিদা মতো চলুন, স্বামীর আনুগত্য করুন। মৃত্যুবরণ করবেন তো আল্লাহ পাকে জান্নাতের 8টা দরজা আপনাকে ডাকবে। সুবহানাল্লাহ। আপনাকে জান্নাতের দিকে ডাকবে, জান্নাতের 8টা দরজা আপনাকে ডাকবে। হযরত আসিয়া মুসা আলাইহিস সালাম ঈমান এনেছেন। মুসার আল্লাহ আরশে আজিমের মালিক আল্লাহর উপর ঈমান এনেছে, বিনিময়ে আসিয়ার উপর নির্যাতন নেমে আসছে। মুসলমানদের উপরে নির্যাতন আসতে পারে, কিন্তু সবর করা, ধৈর্য ধারণ করা, ঈমান না হারানো। আসিয়া সে ঈমানের পরীক্ষা দিয়েছে, কিন্তু ঈমান হারা হন নাই, ঈমানকে ছেড়ে দেন নাই, আল্লাহর মহব্বতে কলিজাটাকে ভরপুর রেখেছে। আসিয়া আল্লাহর ভালোবাসায় নিজেকে উৎসর্গ করেছেন আল্লাহর জন্য। যখন ফিরাউন শুনল যে আমার ঘরের বিবি, আমার স্ত্রী, সে মুসার দিন কবুল করেছে, এটা সহ্য হলো না। আসিয়াকে গ্রেফতার করে তার আদালতে হাজির করা হলো। আসিয়ার ব্যাপারে ফয়সালা দেওয়া হলো, এর 2 হাত ছটাং করে 2 পা টানা দিয়ে 2 হাত আর পায়ের মধ্যে পেরাক মারা হোক। আসিয়াকে এর আগে কঠিন নির্যাতন করা হলো, কিন্তু আসিয়া আল্লাহকে একটা মুহূর্তের তরেও তিনি ভুলে গেলেন না। আল্লাহু আকবার বলেন। আসিয়া আল্লাহকে বললেন না, আল্লাহর নাম জপতে লাগলেন। তার শরীরের চামড়াগুলো চাকু দিয়ে, চাবুক দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হলো, চাবুক দিয়ে তার চামড়াগুলো তুলে ফেলা হলো, চাকু দিয়ে তার চামড়াগুলো কাটা হলো, কিন্তু আসিয়া আল্লাহকে একটা মুহূর্তের জন্য তিনি ভুলে যাবেন। ফিরাউন হুকুম করল, আসিয়ার 2 হাত আর 2 পায়ের মধ্যে পেরাক মেখে পেরাক মেরে তাকে নির্যাতন করা হোক। আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের ব্যাপারে বলেছেন জিল আওতাদ, ফিরাউন জিল আওতাদ, ফিরাউন কিলক বিশিষ্ট ফিরাউন, অর্থাৎ কিলকওয়ালা তীর পেরাকওয়ালা ফিরাউন। এই ফিরাউন একটা লকব এসেছে ফেরাকওয়ালা। এই ফিরাউন আসিয়ার ব্যাপারে হুকুম দিল, তার 2 হাতের মধ্যে পেরাক মারো, 2 পায়ের মধ্যে পেরাক মারো। আসিয়াকে নির্যাতন করা হলো, এত নির্যাতন করা হলো। আমার মা খেয়াল করে শুনুন, আসিয়া তবু আল্লাহ তাআলাকে ভুলে যান না, আল্লাহ তাআলার নাম তিনি স্মরণ করতে থাকেন। আসিয়ার শরীরটা কত বিক্ষত হয়ে গেল। আসিয়া এবার আসিয়াকে ফিরাউন ডেকে বলে, আসিয়া তুমি আমার ঘরের বিবি, তুমি আমার বিবাহিতা স্ত্রী। আসিয়া তুমি আমি ফিরাউনকে মেনে নাও একবারের জন্য, যদি তুমি আমি ফিরাউনকে রব হিসাবে মেনে নাও, আল্লাহ হিসাবে মেনে নাও, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে বড় রব, এটা যদি মেনে নাও আমি তোমাকে এখনো মাফ করে দেব। ফিরাউন তার মন্ত্রী হামানকে ডেকে বললে, দোস্ত হামান, আমার বিবির কাছে যা বল, আমার বিবি যদি এখনো কানে কানে বলে দেয় দে আমি রব, আমি খোদাইটা যদি মেনে নেয়, আমি আমার বিবিকে মাফ করে দেব। হামান যা বলল, ভাবি সাহেব, আসিয়া আপনার স্বামী ফিরাউন বলতেছে, বাদশাহ বলতেছে, আপনি যদি তাকে একটা মুহূর্তের জন্য যদি তাকে আপনি প্রভু হিসাবে মেনে নেন, জনগণের সামনে আপনাকে বলতে হবে না, শুধু মুখে মুখে যদি বলেন, অন্তর যদি বলেন, আপনার স্বামী আপনাকে মাফ করে দিবেন। আসিয়া বলল, অন্তরে কেন, প্রকাশ্যভাবেও না, অন্তর আমি আল্লাহ তাআলা ব্যতীত আর কাউকে রব হিসাবে মানতে পারি না। আমার রব একজন, তিনি রব, আল্লাহু রব্বুনা রব্বুস সামাওয়াত, আল্লাহ তাআলা তিনি আমাদের রব, যিনি আসমান ও জমিনের রব, তাকে ছাড়া কাউকে রব মানি না। ফিরাউন আরো খেপে গেল, নির্যাতন করতে করতে আসিয়ার মুমূর্ষ অবস্থায় আসিয়া এখন মৃত্যুবরণ করবে। আসিয়া আল্লাহর কাছে দোয়া করলেন। এবার আসিয়া আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন আমার জন্য আপনি জান্নাত বানায়। আমার ভাইরা, আসিয়ার এই আলোচনা শেষ করে, তার মৃত্যুর করুণ কাহিনী শেষ করে ইনশাল্লাহ বয়ান শেষ করি। আলহামদুলিল্লাহ, এই যে যুবকেরা মাহফিলের আয়োজন করেছে, এতে আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আমার মা বোনেরা রয়েছেন, তারাও আশা করি তারাও খুশি হয়েছে, কারণ এই মাঠে
আল্লাহর দ্বীনের কথা হবে, কোরআনের কথা হবে, ইসলামের কথা হবে। এটা তৌহিদি জনতার আত্মার খোরাক হবে, এটা তৌহিদি জনতার প্রাণের দাবি। বলেন ঠিক না বেটি? আলহামদুলিল্লাহ, এখানে ওয়াজ মাহফিলের আয়োজন হয়েছে, পাশেই মসজিদ। মসজিদে আপনাদের অনুদানে আল্লাহ পাক আপনাদের এই মসজিদ, আপনারা তিলে তিলে বহু বড় মসজিদ করেছেন। আল্লাহ পাক আপনাদের এই অনুদানকে কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক আপনাদের এই মসজিদকে কবুল করেন, আমিন বলেন। এই মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করেন, যুবক ভাইদেরকে দ্বীনের পথে আগায় আসার আরো তৌফিক দান করেন, আমিন বলেন। যুবক ভাইরা, তাদেরকে আমি পায়ে হাত রেখে বলবো, যুবক ভাইরা ভালো কাজ, সমাজের ভালো ভালো কাজগুলো আপনারা করবেন, এটা সমাজ আপনাদের কাছে চায়। বৃদ্ধ বাবাজিরা আপনাদের কাছে চায়, মায়েরা আপনার কাছে চায় যে আমার সন্তান সমাজ বিনির্মাণে, সমাজ উন্নয়নের কাজে ভূমিকা রাখুক, আমার সন্তান অগ্রণী ভূমিকা পালন করুক, আমার দেশের জন্য আমার সন্তান সে তার জানকে উৎসর্গ করুক, আমার সন্তান তার নিজের রক্ত আমার দেশের জন্য ঘামাক, রক্ত ঝরাক, এটা মায়েরা চায়। কাজী যুবক ভাইদেরকে আমি বলবো, দেশের জন্য, ইসলামের জন্য জান দিতে কে কে তৈরি আছেন ইনশাল্লাহ? হাত তুলে দেখান। আমরা আল্লাহর দ্বীনের জন্য, এই জমিনের জন্য আমরা জান দিতে রাজি আছি। যেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জালো। হাত নামান, আল্লাহ পাক হাতগুলো কবুল করেন। আমার ভাইরা, আসিয়ার শরীরকে যখন রক্তাক্ত করা হলো, আসিয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। রব্বুল আলামিন আপনি আমার জন্য আপনার কাছে জান্নাতের মধ্যে ঘর বানায় দেন। আল্লাহ রব্বুল আলামিন, ফিরাউন যখন আসিয়াকে নির্যাতন করছে, আল্লাহ রব্বুল আলামিন ফের আসিয়ার সামনে জান্নাতকে তুলে ধরলেন। জান্নাত দেখে আসিয়া হাসে। ফেরাউন নির্যাতন করে কিন্তু আসিয়া হাসে। ফেরাউন ডেকে বলে, আসিয়া ব্যাপার বুঝলাম না, তোমার উপর নির্যাতন করা হচ্ছে, তুমি হাসো কেন? আসিয়া বলে, ফেরাউনে শোনো, তুমি যতই নির্যাতন করো না কেন, আমি আমার মাওলা পাকের জান্নাত দেখতেছি, এই জন্য আমি হাসি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুসলমান ভাইরা যখন ইন্তেকাল করে, শাহাদত বরণ করে, আল্লাহ পাক তাদের সামনে জান্নাত তুলে ধরেন। জান্নাত দেখতে দেখতে তারা দুনিয়া থেকে চলে যায়। হাদি ভাইয়ের বাবার মুখে শুনলাম, তার বাবা বলে, আমার সন্তান যখন আহত হলেন, কিন্তু তখন তিনি কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করতেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তৌহিদি জনতা যারা ইসলামের জন্য জান দিতে পারবে, তারাও যখন আল্লাহর জন্য জান দিবে, আল্লাহর ভালোবাসায় যখন অন্তরটা ভরপুর রাখবে, দুনিয়ার থেকে চলে যাবে, আল্লাহ পাকের জান্নাত দেখতে দেখতে দুনিয়ার থেকে চলে যাবে। আল্লাহ পাকের জান্নাত দেখে সে কবরে চলে যাবে। আল্লাহ পাক আমাদের এমন সৌভাগ্যের মৃত্যু দান করেন, আমিন বলেন। আল্লাহ পাক আমাদের অন্তরে আল্লাহ তার রসুলের দ্বীনের মহব্বত অন্তরে ভরপুর করে দেন। আল্লাহর মহব্বত নিয়ে, রসুলের মহব্বত নিয়ে, দ্বীনের মহব্বত নিয়ে, ইসলামের মহব্বত নিয়ে, দেশের মহব্বত নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।